আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো গত ক্লাসে আমরা মোসফেট নিয়ে অনেক ডিটেইল শিখেছি। আমরা একেবারে লাইভ মাদারবোর্ড থেকে কোনটা পি চ্যানেল কোনটা এন চ্যানেল মোসফেট খুব প্রিসাইসলি আমরা জেনেছি, আবার কোনটা মেইন মোসফেট সাপোর্টিং মোসফেট সেটাও জেনেছি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি নিয়ে কথা বলবো, বা কোনো একটা মাদারবোর্ডের মধ্যে আইসি কত ধরনের হতে পারে এবং আইসির যে প্রকারভেদ, এই পুরো জিনিসটাই আমরা ইন ডিটেইল জানবো। অর্থাৎ আইসি নিয়ে আমাদের বিস্তারিত কথা হবে। তো চলুন শুরু করা যাক। তো আইসির কমপ্লিট নাম হচ্ছে বা ফুল নেম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটকে শর্ট ফর্মে বলা হয় আইসি। তো লাখ লাখ মুসফেট, লাখ লাখ ক্যাপাসিটর, লাখ লাখ ট্রানজিস্টর সবকিছুর কম্বিনেশনেই কিন্তু কি হয়, একটা আইসি গঠিত হয়। তো আইসি গুলা আসলে ওয়ান টাইপ অফ কন্ট্রোলার, অর্থাৎ মাদারবোর্ডকে কন্ট্রোল করে বিভিন্ন কমান্ডের মাধ্যমে। এই জন্য আইসি হচ্ছে মাদারবোর্ডের কি বলা যায়, ওয়ান টাইপ অফ কমান্ডার বা কন্ট্রোলার। তো এই আইসির মধ্য থেকে বিভিন্ন কমান্ড বিভিন্ন সেকশনের বিভিন্ন কম্পোনেন্টে যায়। যেহেতু আইসি কমান্ড দেয়, তার মানে হচ্ছে আইসি অনেক অনেক ইম্পর্টেন্ট মাদারবোর্ডের জন্য। তো আমরা হচ্ছে ওই আইসি গুলা আসলে কিভাবে কাজ করে বা আইসি গুলাকে আমরা কিভাবে চিনবো, আইসির প্রতীকটা কি, এই পুরো জিনিসটা আমরা এখানে ডিটেইলি জানবো। আইসি কে প্রকাশ করা হয় পিইউ দিয়ে, অর্থাৎ কোন একটা পার্টসের মধ্যে যদি পিইউ 101 থাকে, তাহলে আমি ধরে নেব এটা একটা আইসি এবং তার পার্টস নাম্বার হচ্ছে 101। তো আইসি যখন থাকে, এই আইসির মধ্যে যে রকমই হোক, এর চারদিকে কিন্তু পিন থাকে। এরকম চারদিকে কি থাকবে, পিন থাকবে। এখন এই প্রত্যেকটা পিনেরই কিন্তু একটা কার্যকারিতা আছে, যে কোন পিনের মধ্যে কোন কমান্ড থাকবে, কত ভোল্ট থাকবে, বা সে আসলে কোন সেকশনের মধ্যে ভোল্টেজ প্রোভাইড করতেছে, বা এই আইসির এই পিনটা বেসিক্যালি আসলে কোন মুসফেটের সোর্সে বা ড্রেনে কোনো কমান্ড দিচ্ছে কিনা, অনেক ডিটেইল ব্যাপার স্যাপার থাকে। কিন্তু একটা সার্কিটের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো লেখা থাকে না। তো আমরা যখন বেসিক্যালি কোনো একটা সার্কিট রিপেয়ার করতে যাই, তখন কিন্তু দেখা গেছে আমরা এই ডিটেইলটা জানি না, কিন্তু ডিটেইলটা জানা দরকার। এই ডিটেইলটা জানতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার কোম্পানি, যে কোম্পানি মাদারবোর্ডটা ক্রিয়েট করেছে, উনি অবভিয়াসলি একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করেছে। আমাদেরকে ওই ডকুমেন্টেশন থেকে খুব ইজিলি বুঝতে হবে একটা আইসির প্রতিটা পিন কি কাজ করে। তো সেটার জন্য একটা পরিচিত ওয়েবসাইট আছে www.alldatasheet.com। এই সাইট থেকে আমাদের যে আইসিটা আছে সেই আইসির ডাটা শিট আমরা প্রথমে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে একটা পিডিএফ ফাইল পাবো। ফাইল পাওয়ার পরে ধরে নিলাম যে এই আইসির উপরে লেখা আছে PU 101। তো আমি ওই যে ইয়েটা থাকবে, পিডিএফ শিটটা থাকবে, সেই পিডিএফ শিটটা থেকে যদি আমরা খুব ইজিলি যেটা করব, ওই পার্টস নাম্বার ধরে যখন আমরা সার্চ দিব, তখন খুব ইজিলি কিন্তু ওই আইসির প্রত্যেকটা পিন কোথায় কত ভোল্ট ট্রানজেক্ট করতেছে বা কত ভোল্টে হিট করতেছে, পুরো ব্যাপারটা একেবারে প্রিসাইসলি ক্লিয়ার হয়ে যাবে। তো এটার জন্য আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম লাগে। তো এই স্কিমেটিক ডায়াগ্রাম নিয়েও আমাদের একটা ডিটেইল ক্লাস থাকবে। সেই ক্লাসের মধ্যে আমরা আসলে দেখব যে মাদারবোর্ডের প্রত্যেকটা পয়েন্ট কোথায় থেকে কোথায় ভোল্টেজ যায়, সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে ওই স্কিমেটিক থেকে আমরা কিভাবে খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারি। তো ওই স্কিমেটিকের সেগমেন্টে আমাদের আইসির যে পিনগুলা, এটার ডিটেইলগুলোও আমরা তখন দেখে নিব। তো চলেন আমরা প্রকারভেদগুলো একটু ক্লিয়ার হয়ে নিই। আইসি বেসিক্যালি 7 প্রকারের। এই 7 প্রকারের আইসির মধ্যে কোন টাইপের আইসিকে কি আইসি বলে এটা আমরা একটু দেখব, এবং প্র্যাকটিক্যালি পরবর্তীতে মাদারবোর্ডে গিয়ে ব্যাপারটা আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো আইসির প্রকারভেদ হচ্ছে 7 শ্রেণীর। একটা হচ্ছে সিপ আইসি, একটা হচ্ছে ডিপ আইসি, স্কোয়াড আইসি, এলসিসি আইসি, পিএলসিসি আইসি, পিজিএ আইসি এবং বিজি আইসি। সিপ আইসি মানে হচ্ছে সিঙ্গেল লাইন প্যাকেজ। কিছু কিছু আইসি থাকবে যে আইসির শুধুমাত্র ধরেন এটা একটা আইসি, এই আইসি শুধুমাত্র এক পাশে পিন আছে, কানেক্টর বা পিনটা শুধুমাত্র এক পাশে আছে। যদি এক পাশে থাকে তাহলে এটাকে বলা হয় সিপ আইসি। ডিপ আইসি মানে কি, এই কানেক্টর বা পিন যদি দুই পাশে থাকে তাহলে এটা হবে কি, ডিপ আইসি। এখন কানেক্টর বা পিন দুই পাশে কিন্তু অনেক সময় মুসফেটেরও থাকে। যেহেতু মুসফেটেরও থাকে, তাহলে আইসি আর মুসফেট দেখতে কিন্তু প্রায় সেম। তো ব্যাপারটা যদি এইরকম হয়, আইসির যে প্রতীকটা, এই প্রতীকটা পিইউটা যদি এখানে থাকে আর এখানে যদি পিকিউ থাকে, তাহলে কিন্তু আমার টেস্ট করা দরকার নেই, আমি কিন্তু ইজিলি বুঝে গেলাম যেটাতে পিইউ লেখা ওইটা হচ্ছে আইসি, আর যেটাতে পিকিউ লেখা ওইটা হচ্ছে আমার মুসফেট। এখন ধরে নিলাম দুইটার কোনোটার মধ্যে কোনো প্রতীক লেখা নাই, এবং দেখে এটাকে ডিপ আইসিও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে না এটা আসলে মুসফেটও হইতে পারে। এই কনফিউশনটা কখন আসবে,
যে সকল ডিপ আইসির দুই পাশে 4টা করে পিন থাকে এদের সাথেই 8 পিনের যে মুসফেট এটার একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো সেরকম যখন কনফিউশন থাকবে তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু জানি কিভাবে মুসফেট আসলে টেস্ট করতে হয়। মুসফেট টেস্ট করার যে প্রসিডিউরটা, অর্থাৎ 4টা পিন যদি ব্লিপ করে তাহলে এটা হয়ে যাবে কি আমার, এটা হয়ে যাবে আমার ড্রেন। তারপরে বাকি থাকে গেট আর সোর্স। গেটটা কি, যদি এক পাশ থেকে 3টা ব্লিপ করে তাহলে এটা হয়ে যাবে গেট, আর অবশিষ্ট যেটা সেটা হচ্ছে সোর্স। তো যদি এইরকম ক্যারেক্টারিস্টিক আমার ওই আইসির মধ্যে থাকে তাহলে এটা হয়ে যাবে আমার মুসফেট। যদি সেম টাইপের ক্যারেক্টারিস্টিক না থাকে দ্যাট মিনস এটা হচ্ছে ডিপ আইসি। তাহলে ডিপ আইসির ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তারপর হচ্ছে কোয়েড আইসি। কোয়েড আইসি হচ্ছে যে আইসির চারপাশে সমান সংখ্যক কানেক্টর বা পিন থাকে তাকে কোয়েড আইসি বলে। যেমন সাউন্ডের যে আইসিটা, ল্যান আইসি বা সুপার 10-এর বা S10-এর যে আইসিগুলো সেগুলো। তো এই জিনিসগুলোও কিন্তু আমরা আরো ডিটেইলড লাইভ সরাসরি আমাদের মাদারবোর্ডে দেখব। তারপরে যেটা সেটা হচ্ছে এলসিসি আইসি, লোডলেস চিপ ক্যারিয়ার। তো এলসিসি আইসি কোনগুলা, সেটা হচ্ছে ভিআরএম আইসি বা ল্যাপটপের চার্জিং আইসি। অর্থাৎ আমরা যেখানে প্রসেসর ইউনিটটা সেট করি সেটাকে কিন্তু বলা হয় বিআরএম সেকশন। এখন ওই সেকশনের মধ্যেও কিন্তু একটা আইসি আছে যে আইসিটাকে বলা হয় এলসিসি আইসি। তারপর হচ্ছে পিএলসিসি আইসি, প্লাস্টিক লোডেড চিপ ক্যারিয়ার। আপনারা যদি 81-এর মাদারবোর্ডগুলো ফলো করেন তাহলে দেখবেন যে গিগাবাইটের 81 আসুস বা গিগাবাইটের আসুসের যে 81-এর মাদারবোর্ড সেখানে দেখবেন যে ওইটার যে বায়োস আইসি সেই আইসিটা হচ্ছে একটা প্লাস্টিকের চিপের উপরে প্লাস্টিক হিসেবে বসানো, ওইটা হচ্ছে পিএলসিসি আইসি। এবং এই ব্যাপারটা কিন্তু প্র্যাকটিক্যালিও আমরা মাদারবোর্ডে দেখব। তারপর হচ্ছে পিজিএ আইসি, যেটাকে বলা হয় পিন গেট অ্যারে আইসি। এই পিন গেট অ্যারে আইসিকে পিজিএ আইসিও বলা হয়। এই আইসি কোনগুলা, সেটা হচ্ছে ল্যাপটপের যে প্রসেসর, এই ল্যাপটপের প্রসেসর হচ্ছে পিজিএ আইসি। আর এলসিসি আইসি কি, এলসিসি হইছে ল্যাপটপের চার্জিং এর যে আইসি, 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসি গুলো, এটা হচ্ছে এলসিসি। আর পিজিএ হচ্ছে ল্যাপটপের কমপ্লিট প্রসেসর, যেটা এএমডি প্রসেসর হতে পারে এরকম। আরেক টাইপের আইসি আছে যেটা হচ্ছে বিজিএ চিপ। বিজিএ এর ফুল মিনিং হচ্ছে বল গেট এরে। এই আইসি গুলাকে বলা হয় বিজিএ চিপ আইসি, যে আইসি গুলোতে সারিবদ্ধভাবে বল থাকে। তো এটা কোনটা, সেটা হচ্ছে নর্থ ব্রিজ বা সাউথ ব্রিজের মধ্যে আপনি দেখবেন বড় রকমের আইসি দেখা যায় অনেকটা সিঙ্ক হিট সেকশনের নিচে, সেই আইসি গুলাকে বলা হয় বিজিএ আইসি। তো এই হচ্ছে কমপ্লিট 7 প্রকারের আইসি। আইসি মাদারবোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখা গেছে কিছু ট্রাবল শুটিং এ এরকম হয় যে আসলে আইসিতে প্রবলেম, তখন আমাদেরকে কি করতে হয়, আইসিটাকে রিপ্লেস করতে হয়, আইসিটাকে তুলে ফেলতে হয় এবং সেম পার্টস নাম্বার মিলিয়ে সেম একটা আইসি দিয়ে এটাকে রিপ্লেস করলে তখন আমাদের মাদারবোর্ডের যে নর্মাল শুটিংটা, এই ট্রাবল বা শুটিং যেটাই থাকুক সেটা কিন্তু সলভ করা যায়। তো চলেন এখন আমরা লাইভ আমাদের মাদারবোর্ডের মধ্যে দেখব কোনটা কি টাইপের আইসি বা আইসিগুলো আমরা চেনার চেষ্টা করব। তো আমাদের পরবর্তী কথা হবে আমাদের লাইভ মাদারবোর্ডে। ওয়েলকাম ব্যাক। তো আপনাদেরকে আবারও স্বাগত আমাদের লাইভ যে ক্লাস, সেই লাইভ মাদারবোর্ডের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে। তো আমরা আগে কিন্তু আইসির প্রকারভেদগুলো জেনেছিলাম, তো এখন আমরা হচ্ছে আইসিগুলো খুঁজে বের করব যে আমাদের যে 7 ধরনের আইসি আমরা শিখেছিলাম সেগুলো আছে কিনা। তো আমরা এক ধরনের আইসি শিখছিলাম সিপ আইসি। সিপ আইসির হচ্ছে এক পাশে থাকে, তো 81-এর মাদারবোর্ডের মধ্যে সিপ আইসি খুঁজে পাওয়া যায় না। ডিপ আইসি মানে হচ্ছে দুই পাশে, এই দেখেন এই পাশে আর এই পাশে ডিপ আইসি। এখন এগুলো কি আইসি না মুসফেট, এটা কিভাবে চেক করব? আমি কিন্তু এখন মুসফেট চেক করতে জানি। যে পাশে 4টায় ব্লিপ করবে সেটা হচ্ছে কি আমার ড্রেন, যেহেতু এটারও করতেছে না এটারও করতেছে না, সেম টাইম এটা কিন্তু কন্টিনিউটি মোডে আছে। কন্টিনিউটি মোডে থাকা অবস্থায় আমার কিন্তু এই যে এই পাশেও করতেছে না এই পাশেও করতেছে না, তার মানে কি এগুলা মুসফেট হওয়ার কোনো সম্ভাবনা নাই, এগুলো হচ্ছে ডিপ আইসি। তাহলে সিপ আইসি এখানে নাই, আমি ডিপ আইসি খুঁজে পেলাম। তারপর হচ্ছে স্কোয়ার আইসি, ঠিক আছে। সাউন্ড এবং লেন্স সেকশনের আশেপাশে যে আইসিগুলো থাকে, এই দেখেন এটা হচ্ছে আমার সাউন্ড সেকশন। এই সাউন্ড সেকশনের আশেপাশে বা এটা লেন্স সেকশন, এই লেন্স সেকশনের আশেপাশে যে আইসিগুলো থাকে, এইখানে দেখেন ছোট ছোট আইসি আছে। এইখানে কি আছে, এখানে একটা ডিপ আইসি আছে, ঠিক আছে। সাউন্ড সেকশনে এখানে একটা ডিপ আইসি আছে, তারপর বিভিন্ন জায়গায় আরো ছোট ছোট আইসি আছে, ঠিক আছে। এই আইসি গুলাকে বলা হয় হচ্ছে স্কোয়ার আইসি। আরেকটা হচ্ছে এলসিসি বা আপনার হচ্ছে লোডলেস চিপ ক্যারিয়ার। লোডলেস চিপ ক্যারিয়ার আইসি হচ্ছে বিআরএম, মানে হচ্ছে এটা হচ্ছে আমার এলসিসি, ঠিক আছে। এই সম্পূর্ণ বিআরএম সেকশনটা হচ্ছে আমার কি এলসিসি আইসি। তারপর হচ্ছে পিএলসিসি। পিএলসিসি আইসি কোনটা? পিএলসিসি আইসি হচ্ছে আমার
এই আইসিটা দেখেন এখানে হচ্ছে আমার মেন বায়োসটা লাগানো আছে, প্লাস্টিক লোডেড চিপ ক্যারিয়ার। তো এটা হচ্ছে আমার পিএলসিসি আইসি। তারপর হচ্ছে পিজিএ আইসি। পিজিএ আইসিটা এখানে নাই, কারণ পিজিএ আইসিটা হচ্ছে ল্যাপটপের এএমডি প্রসেসর। যেহেতু ল্যাপটপটা এখানে অ্যাবসেন্স, দ্যাটস আসলে ওই আইসিটা সম্পর্কে আমরা ডিটেইল দেখাতে পারতেছি না। তারপর হচ্ছে ভিজিএ আইসি। ভিজিএ আইসি হচ্ছে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ। আমার যে কমপ্লিট মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডটা হচ্ছে সাউথ ব্রিজ। সাউথ ব্রিজের একটা পোর্শন হচ্ছে নর্থ ব্রিজ। নর্থ ব্রিজের মধ্যে বিভিন্ন পোর্টাল বা বিভিন্ন অনেক কিছু কানেক্টেড থাকে। তো সাউথ ব্রিজ এবং নর্থ ব্রিজ এরা হচ্ছে বিজিএ চিপ বা বিজিএ আইসি। তো এই সাথে সাথে কিন্তু আমরা আইসির যে প্রকারভেদ এবং সেই আইসিগুলা মাদারবোর্ডে কিভাবে ডিটেক্ট করতে হয় সেই জিনিসটা আমরা জানতে পারলাম। আবার কিছু কিছু আইসি আছে যে আইসিগুলার পিন বাইরে থেকে দেখা যায় না, এটা স্কোয়াড আইসি। যেমন যে এটা এখানে একটা আইসি আছে, এই আইসির পিনগুলো কিন্তু বাইরে থেকে ভিজিবল না, একেবারেই দেখা যায় না, মনে হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে। তার মানে আপনি মাদারবোর্ডের এখন কিন্তু কম্পোনেন্টের পাশাপাশি আইসি সম্পর্কে একটা কনসেপ্ট পেয়ে গেলেন, যেটা অনেক ইম্পর্টেন্ট। তো এর মাধ্যমে মোটামুটি আমরা আইসি সম্পর্কে ডিটেল জানলাম। আপনারা প্রত্যেকটা মাদারবোর্ড ধরে ধরে যে মাদারবোর্ডের যে আইসিটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না, সেই আইসিটা বারবার বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।